হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে বুমেরাং এর একটা নতুন পোস্টার এসে গেছে ফাইনালি, যেখানে রুক্মিণী মৈত্রকে ব্যাড লুকে দেখা যাচ্ছে। এবং এরকম লুকে আমি সিরিয়াসলি বলছি, বলিউডে বা হলিউডে এই সমস্ত লুকে দেখা যায় সচরাচর অভিনেত্রীদের, কিন্তু বাংলায় কিন্তু এরকম কাইন্ড অফ লুকে আমি কাউকে সেরকম দেখিনি, ব্যাড লুকে। তো একজন অভিনেত্রী হিসাবে সেটা একটা অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার। এবং বাংলায় যেরকম কাজ হয়, যেরকম কালচারের সাথে কাজকর্ম হয়েছে এতদিন অবধি, সেরকম ভাবে না এই এক্সপেরিমেন্টাল জিনিসপত্রগুলো কেউ করতে চায় না সচরাচর। তো এখানে তাকে অফার করা হয়েছিল এরকম একটা কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল কাজ, যেখানে তাকে রোবোটিক উপর সাইফাই জনরার ছবি। তো সেই চরিত্রর মেইন প্রোটাগনিস্ট বলতে গেলে রুক্মিণী মৈত্র আছে। তো তার চরিত্রটাকে এত ভাবে এক্সপেরিমেন্টাল করা হচ্ছে। তো আশা করবো যে তার পারফরমেন্স ভালো হবে, তাকে ঠিকঠাক ভাবে স্পেস দেওয়া হবে, কারণ স্পেস, তার ক্যারেক্টার যেহেতু মূল প্রোটাগনিস্ট, তো তার ক্যারেক্টারকে স্পেস না দিলে সিনেমাটা এগোবে না। তো সেহেতু তার ক্যারেক্টারটাকে কতটা এক্সপেরিমেন্টাল বানানো হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাকে তিন চারটে পার্টিকুলারলি তার লুক কিন্তু সামনে এসছে, যার মধ্যে একটা লুক সেটা ব্যাড লুকে, এবং সেই লুকটায় তাকে কিন্তু দারুণ লাগছে। এবং লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুবই কালারফুলি, যেটা বুমেরাং এর প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা টিজারের ক্ষেত্রে খুবই সিগনিফিকেন্ট জিনিস, যে তারা জিনিসটাকে খুব কালারফুলি দেখাচ্ছে এবং তারা সিনেমাটাকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চায় খুব কালারফুলি করতে চায়। এবং সবচেয়ে বড় কথা যে এই রেগুলারলি তারা যে মানে কানেক্টিভিটিটা রেখেছে, যারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জিতকে ফলো করে বা জিতের ফ্যান আছে, তারা কিন্তু প্রত্যেকদিন এই বুমেরাং এর আপডেট গুলো পাচ্ছে একটা একটা করে, যেটা অলমোস্ট আগের ছবিগুলোর ক্ষেত্রে হতো না। এবং সেই কানেক্টিভিটিতে রাখার কারণে সে যে ফ্যানেদের মধ্যে এই যে আছে, এবং ছবিটা, একটা কথা হচ্ছে এই ছবিগুলো শেয়ার হচ্ছে, এই ছবিগুলো নিয়ে কথা হচ্ছে, এবং ছবিটার মধ্যে একটা হাইপ কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং এখনো ট্রেলার আসা বাকি আছে, এখনো হিন্দি যে টিজার বা ট্রেলার যে সমস্ত গুলো এখনো কিন্তু বাকি আছে। মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাকুরেটলি খুব প্ল্যানিং করেই করা হয়েছে, যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা। কারণ সেই খামতিটা কিন্তু জিতের আগের ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই দেখা যেত, যেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এবং সবচেয়ে যেটা মেইন ব্যাপার, যে মফস্বল এরিয়া বা গ্রাউন্ড লেভেলের এই প্রমোশনাল স্ট্র্যাটেজি গুলো কিন্তু খুব দরকার। কারণ এইরকম কাইন্ড অফ একটা লুক দেখে অডিয়েন্স কিন্তু খুব ভাবে এক্সাইটমেন্ট তার মধ্যে হবে, যেহেতু জিৎ আছে, তার একটা ফ্যান বেস আছে। এবং এইরকম সাইফাই জনরার ছবি এবং এইরকম কাইন্ড অফ পার্টিকুলার লুক, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু অডিয়েন্স দেখলে কিন্তু খুব এক্সাইটমেন্ট ফিলটা তাদের মধ্যে আসবে। দেখার যে আগামী দিনে বুমেরাঙের আরো কিছু লুক, আরো কিছু সারপ্রাইজ করে কিনা। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।